সুপ্রিয়া ম্যাডামকে, সুপ্রিয়া দাস দত্ত, মাননীয় জেলা সভাধিপতি সিপাহীজলা জেলা পরিষদ। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে রাজ্যের জনপ্রিয় যুবমন্ত্রী শ্রদ্ধেয় সুধাংশু দাস মহোদয়। প্রসঙ্গে উপস্থিত আছেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। উপস্থিত বিশালগড় পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রদ্ধেয় অঞ্জন পুরকায়স্থ মহোদয়। উপস্থিত ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় ধ্রুবরঞ্জন সেন মহোদয়, অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক শ্রদ্ধেয় সুনীল দেবনাথ মহোদয়, এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা এই মহকুমার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় সমীর ভৌমিক মহোদয়, উপস্থিত এই অ্যাসোসিয়েশনের এই বিশালগড় মহকুমা কমিটির মাননীয় সম্পাদক শ্রদ্ধেয় খোকন ঘোষ মহোদয়, উপস্থিত বিভিন্ন গুণীজনেরা, সজ্জন মন্ডলী, বিশালগড়ের মহকুমার বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাবের প্রতিনিধিরা, বিভিন্ন অফিসিয়ালসরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং আমরা অপেক্ষায় আছি আমাদের জনপ্রিয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের মুখ থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য। আমি বেশি সময় নেব না। এখানে যেহেতু একটা সুযোগ হয়েছে, এখানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত আছেন, বিভিন্ন সাংবাদিক মহলের প্রতিনিধিরা উপস্থিত আছেন আমাদের মন্ত্রী মহোদয়, প্রশাসনিক, এখানে আমাদের জেলা পরিষদ এবং পৌর পরিষদের কর্তারা এখানে উপস্থিত আছেন। আমরা সবাই মিলে আজকের এই প্রেক্ষাগৃহ থেকে আমরা সবাই মিলে নেশার বিরুদ্ধে যে কথাটা হয়েছে, নেশামুক্ত বিশালগড়, নেশামুক্ত ত্রিপুরা এবং বৃদ্ধাশ্রম মুক্ত বিশালগড়, বৃদ্ধাশ্রম মুক্ত ত্রিপুরা এবং আরেকটা যে বিষয় বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ, এই তিনটা বিষয়ের উপরে আমরা সবাই মিলে এখানে ক্লাব প্রতিনিধি, আমি বিধায়ক হিসেবে নিজে, আমাদের পৌর পরিষদ, আমাদের জেলা পরিষদ, আমাদের সাংবাদিক বন্ধুরা, আমরা সবাই মিলে যদি দায়িত্ব নেই, আমরা কিন্তু এই যুদ্ধে জয়ী হব এবং বিশালগড়কে নেশামুক্ত বিশালগড়ে আমরা পরিণত করতে পারবো। আমরা সবাই মিলে চলুন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই। শুধু নেশা না, নেশার পাশাপাশি সামাজিক অবক্ষয় হলো বৃদ্ধাশ্রম। আমরা দেখেছি আমাদের গুরুজনেরা কুলে পিঠে করে আমাদেরকে মানুষ করে বড় করে, আমাকেও বিধায়ক বানিয়েছে, অনেককে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে সুপ্রতিষ্ঠিত করেছে, কিন্তু বৃদ্ধ মা বাবার স্থানটা কিন্তু বৃদ্ধাশ্রমে যেন না হয়, এটা যেন আমাদের হৃদয়ে হয়, সেই লক্ষ্যে, সেই দিশায় আমাদের সকলকে কাজ করতে হবে। আরেকটা সামাজিক অবক্ষয় হলো, আমরা দেখেছি একটা প্রবণতা হয়েছে চাইল্ড ম্যারেজের। অল্প বয়সে আমাদের বোনদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমাদের সকলকে মিলে দায়িত্ব নিতে হবে। বিভিন্ন পঞ্চায়েত এলাকায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন এলাকায় আমাদেরকে সচেতনতামূলক শিবির করতে হবে এবং এই চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা দেখেছি করোনার বিরুদ্ধে এই সাংবাদিক বন্ধুরা এই ফ্রন্ট লাইন ওয়ারিয়র হিসেবে কাজ করেছে। আমরাও এই যুদ্ধে, এই নেশার বিরুদ্ধে, চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে এবং আমরা যেই বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা হয়ে আমরা লড়াই করব। এবং যারা এখানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা এখানে আছেন, আপনারা পুরস্কার পাবেন। আমি আপনাদেরকেও বলছি, এখন কিন্তু ডে বাই ডে আপনাদেরও মানসিকতা চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি বিশালগড়ের একটা বনেদি ক্লাব, অফিসিয়াল যুবক সংঘ এই বছর একজন নেশাকারীর কাছ থেকে চাঁদা আদায় করেনি। ওনারা সফলতার সঙ্গে পূজা সম্পন্ন করেছে এবং বিভিন্ন ক্লাব, শুধু যুবক সংঘ না, বিশালগড় বিধানসভার এই মহকুমার বিভিন্ন ক্লাব সামাজিক কাজকর্ম, গরিবদেরকে বস্ত্রদান থেকে শুরু করে, রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ করেছে। চলুন আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব, আমাদের এই স্বপ্নের রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করব। আমরা সবাই মিলে ভেদাভেদ, হানাহানি, হিংসা ভুলে আমরা সবাই মিলে একটা হয়ে চলবো। আমরা আগামী দিনে সবাই মিলে যেন এই রাজ্যকে, এই ভারতবর্ষে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম। জয় হিন্দ, জয় ভারত। শুভ সন্ধ্যা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
বিশালগড় মহকুমা কমিটি দ্বারা আয়োজিত বিজয়া সম্মেলন তথা শারদ সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি শ্রীযুক্ত সমীর ভৌমিক, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমার সভাপতি। উপস্থিত আছেন এই বিধানসভা কেন্দ্রের খুব কম সময় যিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বিজয়ের হিসাবে সম্মানিত সুশান্ত দেব মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন এই জেলা সভাধিপতি এবং বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। মঞ্চে উপস্থিত আছেন শ্রীযুক্ত অঞ্জন পুরকায়স্থ, মাননীয় চেয়ারপারসন বিশালগড় পুর পরিষদ। রয়েছেন শ্রীযুক্ত ধ্রুবরঞ্জন সেন, সভাপতি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শ্রীযুক্ত সুনীল দেবনাথ, সম্পাদক ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এবং যিনি সর্বোপরি অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি একজন সাংবাদিক। এবং আমাদের সামনে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন, এই এলাকার বিশিষ্ট সজ্জন মন্ডলী, বিভিন্ন কালচারাল টিমের পক্ষ থেকে যারা এসেছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তথা বিশালগড় মহকুমার সমস্ত কর্মকর্তাদের এই মহতী অনুষ্ঠান আহ্বান করার জন্য, আয়োজন করার জন্য এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ প্রদান করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে যে উদ্যোগ আপনারা নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়। প্রতি বছর আমরা আমাদের ধর্মীয় সাংস্কৃতিক বিচারধারার মধ্যে থেকে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আমরা উদযাপন করে থাকি। আমরা আগামী বছরের জন্য অপেক্ষা করছি। এখন আমাদের সময় হচ্ছে এই পূজাকে কেন্দ্র করে আমরা যে আনন্দ নিয়েছি সেই আনন্দকে খোরাক করে সেই ভাবনা থেকে নিজেকে সমৃদ্ধ করে আগামী এক বছরের জন্য সমাজের কল্যাণে, নিজের কল্যাণে, পারিবারিক উন্নতির লক্ষ্যে, রাজ্যের উন্নতির লক্ষ্যে আমাদের এগিয়ে যাব। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার আগে বক্তারা বিভিন্ন কিছু বলেছেন, নেশার বিরুদ্ধে বলেছেন, সামাজিক সচেতনতার কথা বলেছেন, ইলিগাল অ্যাক্টিভিটিস বিরুদ্ধে বলেছেন। তো অনেকটাই বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা করার আমার মনে আর খুব বেশি বাকি নেই। আর বক্তব্য শোনার জন্য খুব বেশি ধৈর্য আমার মনে কারণ নেই। এখানে অনেক শিল্পীরাও বসে আছেন, তারা রেডি হয়ে তাদের পারফরমেন্স দেখাবেন এখানে আমাদের সামনে। তো স্বাভাবিক কারণেই খুব বেশি বক্তব্য রাখার প্রয়োজন নেই। আর আমি যেটা ফিল করি পার্সোনালি, আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা আমাকে এখানে সাংবাদিকরা আছেন, জনপ্রতিনিধি আছেন, আমরা সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে এটা সবসময় বলার চেষ্টা করি। আমার বিশ্বাস দুর্গাপূজা যখন বিভিন্ন ক্লাবে মূর্তি বা মণ্ডপের আমরা উদ্বোধন করেছি, কিংবা এর আগেও যখন কোনো না কোনো সোশিয়াল অ্যাক্টিভিটিসে আমরা অংশগ্রহণ করেছি, প্রত্যেকেই নেশার বিরুদ্ধে আমরা বলার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকদিন বলার পরেও বিশালগড় শহরে কিংবা সিপাহীজলায় দুর্গাপূজার আগে যদি যারা নেশাগ্রস্ত মানুষ আছেন তাদের সংখ্যা যদি মনে করুন ৫,০০০ থেকে থাকে, আজকের দিনে এসে এটা কি ৪,৫০০ হয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। যে আমরা প্রত্যেকদিন বলছি, রোজ বলছি, তাহলে সংখ্যাটা কি কমছে? আসলে কি হচ্ছে, ভারতবর্ষ এমন একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, নীতি কথা সবাই শোনাতে পারে, কিন্তু অবলম্বন করে কতজন, সেটা হচ্ছে মূল কথা।